গল্প আমিনার ছোট দান। একদিনের কথা, একটা ছোট মেয়ে ছিল, নাম আমিনা। সে খুব ভালো ও আল্লাহভীরু মেয়ে ছিল। একদিন সকালে আমিনা স্কুলে যাচ্ছিল। পথে সে দেখল এক বৃদ্ধা মহিলা বসে কাঁদছেন। আমিনা এগিয়ে গিয়ে বলল, দাদি, আপনি কাঁদছেন কেন? দাদি বললেন, বাবা, আমার কাছে খাবার কেনার মতো টাকা নেই। আমিনা কিছুক্ষণ ভাবল। তার টিফিনের জন্য মা যে 20 টাকা দিয়েছিলেন সেটা বের করে দাদির হাতে দিল। দাদি বললেন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন মা। সেদিন আমিনা নিজে টিফিন খেতে পারেনি, কিন্তু তার মনে অনেক শান্তি ও আনন্দ ছিল। বিকেলে বাসায় ফিরে সে ঘটনাটা মাকে বলল। মা হেসে বললেন, আমিনা, আল্লাহ তোমার এই ছোট দানটিও অনেক বড় করে কবুল করবেন ইনশাল্লাহ। শিক্ষা: দান ছোট বা বড় নয়, নিয়তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অসহায় মানুষের সাহায্য করলে আল্লাহ তাআলা খুব খুশি হন। অন্যের কষ্ট বুঝে সহানুভূতিশীল হওয়া একজন ভালো মুসলমানের গুণ। হজরত সুলাইমান আলাইহিসসালাম ও এক গরিব চাষির আশ্চর্যজনক ঘটনা। হজরত দাউদ আলাইহিসসালামের যুগের কথা। সেই সময় দামোয়ান নামক গ্রামে বাস করত এক গরিব চাষি। সে ছিল বড়ই অভাবী ও দিনহীন। কোনো রকমে খেটে খুঁটে তার সংসার চলত। অভাবে অনটনে বেচারা চাষির জীবন ছিল দুর্বিষহ। একদা চাষির ঘরে খাবারের কোনো ব্যবস্থা ছিল না। ক্ষুধার জ্বালায় সে কাতর হয়ে পড়ল। তাই সে খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। তবে কোথাও এতটুকু খাবার জুটল না। এমন সময় হঠাৎ তার নজর পড়ল একটা লোকের উপর। দূরে এক গাছের নিচে বসে লোকটা খুব মজা করে খাবার খাচ্ছিল। গরিব চাষি ভাবল, লোকটার কাছে গিয়ে সে তার ক্ষুধার কথা বলবে। হয়তো তার দয়া হলেও হতে পারে। তাই লোকটার কাছে এগিয়ে গেল। তারপর লোকটাকে কাতর স্বরে বলল, ভাই, আমি খুব ক্ষুধার্ত, দয়া করে আমাকে একটু খাবার দেবেন কি? লোকটি ছিল বড়ই চালাক। সে চালাকি করে বলল, দেখ ভাই, তোমাকে দেয়ার মতো তেমন কোনো খাবার আমার কাছে নেই, তবে একটা সিদ্ধ ডিম আছে, ডিমটা তোমাকে দিতে পারি। তবে এর জন্য আমার একটা শর্ত আছে, 1 বছর পর ডিমের দাম তোমাকে সুদে আসলে পরিশোধ করে দিতে হবে। শর্তে রাজি থাকলে এই ডিম আমি তোমাকে দিতে পারি। বেচারা গরিব চাষি ছিল নিরুপায়। তীব্র ক্ষুধার জ্বালায় তার পেট যেন পুড়ে যাচ্ছিল। চাষি যে আর সইতে পারছিল না। তাই সে মনে মনে ভাবল, আগে তো খিদের জ্বালা মিটাই। 1 বছর তো অনেক পরের ব্যাপার। একটা সিদ্ধ ডিমের দাম আর কত হবে? এই অল্প পরিমাণ অর্থ এরই মধ্যে জোগাড় হয়ে যাবে। তাই চাষি লোকটার শর্তে রাজি হয়ে গেল। 1 বছর পরের ঘটনা। ডিমওয়ালার সময় মতো গিয়ে হাজির হল গরিব চাষির বাড়িতে। সে গায়ের সব লোকজনকে ডেকে এনে জড়ো করল। লোকটি সবাইকে বলল, দেখুন ভাই সব, এই চাষি আমার কাছ থেকে একটা ডিম নিয়ে খেয়েছে। শর্ত ছিল 1 বছর পর সুদে আসলে ডিমের দাম পরিশোধ করবে। আমি আজ আমার সেই পাওনা বুঝে নিতে এসেছি। দেখুন ভাই সব, লোকটা যদি সেদিন ডিম না খেত, তাহলে নিশ্চয়ই ডিম থেকে একটা মুরগির বাচ্চা হতো। সেই মুরগির বাচ্চা 6 মাস পর 20টি ডিম দিত। সেই 20টি ডিম হতে আরও 20টি বাচ্চা হতো। সেই বাচ্চাগুলোর প্রতীকী 20টি করে ডিম দিত। সেই ডিম থেকেও আবার বাচ্চা হতো। তাহলে কম করেও হলেও বছরে আমি 440টি মুরগির দাম পেতাম। আজ অন্তত 440টি মুরগির দাম চাষিকে শোধ করতে হবে। লোকটার কথা শুনে গরিব চাষির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে তো হতবাক, কিন্তু লোকটা যে নাছোড়বান্দা। তাই চাষি কেঁদে কেঁদে লোকটার কাছে মিনতি করল এবং বলল, ভাই, আমি গরিব চাষি, আমায় মাফ করে দিন। কিন্তু চতুর লোকটি চাষির কোনো কথাই শুনল না। সে সোজা গিয়ে হজরত দাউদ আলাইহিসসালামের দরবারে নালিশ করল। তাই বিচারের জন্য চাষিকে বাদশার দরবারে ডাকা হল। চাষি তার কথা বলল এবং ডিমের মূল্য সুদে আসলে পরিশোধের কথাও অকপটে স্বীকার করল। চাষির স্বীকারোক্তি শুনে দাউদ আলাইসাল্লাম সহজেই তার রায় ঘোষণা করলেন। তিনি বললেন, যেহেতু লোকটার শর্তে তুমি রাজি ছিলে, তাহলে ডিমের মূল্য তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে। তোমার যেহেতু নগদ অর্থ নেই, তাই এখন থেকে তোমার বাড়িঘর, জমি জিরাত ইত্যাদির মালিক হবে ডিমওয়ালা। দাউদ আলাইসাল্লামের রায় শুনে গরিব চাষির দম বন্ধ হবার উপক্রম হল।
কি আর করা, বাদশার আদেশ। তাই জায়গা জমি বাড়িঘর লোকটাকে বুঝিয়ে দিয়ে চাষি হয়ে পড়ল নিঃস্ব। তারপর বেশ কয়েকদিন পরের ঘটনা। হজরত সুলাইমান আলাইসাল্লাম এক পথ ধরে কোথাও যাচ্ছিলেন। পথের ধারে দেখলেন গরিব চাষি ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে পড়ে আছে। চাষির করুণ অবস্থা দেখে হজরত সুলাইমান আলাইসাল্লামের খুব মায়া হল। তিনি ঘোড়া থেকে নেমে চাষির সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুললেন। সুস্থ হবার পর চাষির দুঃখের কাহিনী তিনি মন দিয়ে শুনলেন। ডিমওয়ালার চালাকির ঘটনা শুনে হজরত সুলাইমান আলাইসাল্লাম বিস্মিত হলেন। তিনি মনে করলেন এই ঘটনার সুষ্ঠু বিচার হওয়া দরকার। ডিমওয়ালার প্রতারণা থেকে চাষিকে বাঁচাতে তিনি মনস্থির করলেন। তাই চটজলদি তিনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। চাষিকে বললেন, এক কাজ করো তুমি, কাল সকালে এক ঝুড়ি সিদ্ধ ধান নিয়ে তুমি দরবারে যাবে। সেখানে গিয়ে দরবারে চারপাশে ধানগুলো ছড়িয়ে দেবে আর বলবে, এই ধানগুলো থেকে ধান গাছ জন্মাবে। তুমি যদি মনের জোর ও সাহস নিয়ে এ কাজটি করতে পারো, তাহলে তুমি তোমার জমি জিরাত বাড়িঘর সবই ফেরত পাবে। গরিব চাষি হজরত সুলাইমান আলাইসাল্লামের কথা মতো কাজ করল। পরদিন সে সিদ্ধ ধান নিয়ে দরবারে গেল এবং এগুলো সেখানে ছড়াতে লাগল। কেউ জিজ্ঞেস করতে চাষি অকপটে বলল, এ ধান থেকে গাছ জন্মাবে। চাষির কাণ্ড দেখে দাউদ আলাইসাল্লাম অবাক হলেন। তিনি লোকটার পাগলামি দেখে দুঃখ বোধ করলেন। হজরত দাউদ আলাইসাল্লাম বললেন, সিদ্ধ ধান থেকে গাছ জন্মানোর কথা কেউ কি বিশ্বাস করবে, না এমন ঘটনা কোনোদিন ঘটেছে? এ কথা শুনে হজরত সুলাইমান আলাইসাল্লাম উঠে দাঁড়ালেন। তিনি বললেন, সিদ্ধ ধান থেকে যদি ধান গাছ না জন্মায়, তাহলে সিদ্ধ ডিম থেকেও বাচ্চা জন্মাতে পারে না। একটি সিদ্ধ ডিম খেয়ে 440টি মুরগির বাচ্চার দাম পরিশোধ করতে হয়েছে গরিব চাষিকে। এর ফলে 1 বছর তাকে ভিখিরির মতো পথে পথে ঘুরতে হয়েছে, হারাতে হয়েছে বাড়িঘর জমি জিরাত। তাই আমি এ ঘটনার পুনরায় বিচার চাই। হজরত সুলাইমান আলাইসাল্লামের কথা শুনে দরবারের সবাই হতবাক হয়ে গেল। সবাই তার বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ হল। এরপর হজরত দাউদ আলাইসাল্লাম ডিমওয়ালাকে দরবারে ডেকে পাঠালেন। তিনি চাষির জায়গা জমি ও বাড়িঘর ফেরত দেওয়ার জন্যে লোকটার উপর আদেশ জারি করলেন। বাড়িঘর জমি জিরাত ফিরে পেয়ে গরিব চাষি যার পর নাই খুশি হল। এদিকে হজরত সুলাইমান আলাইসাল্লামের ন্যায় বিচারের খবর মুহূর্তেই সবখানে ছড়িয়ে পড়ল। সত্যবাদী হোসাইন। এক ছিল ছোট্ট একটি ছেলে, নাম তার হোসাইন। সে ভীষণ শান্ত আর ভদ্র। প্রতিদিন সকালে নামাজ পড়ে, তারপর কোরআন শরীফ নিয়ে বসে যায় উঠানে। সূর্যের আলো তার মুখে পড়ে ঝলমল করছে, পাখিরা ডাকছে আর সে তিলাওয়াত করছে মিষ্টি কণ্ঠে। তার মা পাশে এসে বললেন, বাবা, আজ বাজারে যাবে, কিন্তু মনে রেখো কখনো মিথ্যা বলবে না। হোসাইন হাসি মুখে বলল, জি মা, আমি কখনো মিথ্যা বলবো না, ইনশাল্লাহ। হুসাইন ছোট্ট একটা ব্যাগ কাঁধে নিয়ে গ্রামের পথে হাঁটছে। আকাশে হালকা মেঘ, গাছের পাতা নড়ছে বাতাসে, সবকিছু শান্ত আর সুন্দর। কিন্তু হঠাৎ জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এলো কয়েকজন ডাকাত। ডাকাতরা বলল, এই ছেলে, থামো, তোমার কাছে কি আছে? ছোট্ট হুসাইন একটুও ভয় পেল না। সে শান্তভাবে বলল, আমার কাছে মায়ের দেওয়া কিছু টাকা আছে। ডাকাতরা অবাক হয়ে হাসতে লাগল। একজন বলল, তুমি ভয় পাওনি? এত সাহস কোথায় তোমার? হুসাইন মিষ্টি হেসে উত্তর দিল, আমি ভয় পাই না, কারণ আমি কখনো মিথ্যা বলি না। ডাকাত দলের নেতা চুপ করে গেল। তার চোখে পানি এসে গেল। সে বলল, বাবা, তুমি তো ছোট্ট, তবুও সত্য বললে। আমরা বড় হয়েও মিথ্যা বলি। সে কেঁদে ফেলল। আজ থেকে আমি আর চুরি করব না, আমি আল্লাহর কাছে তওবা করব। হুসেন হাসি মুখে বলল, চাচা, আল্লাহ নিশ্চয়ই আপনাকে মাফ করবেন যদি আপনি সত্যি মন থেকে তওবা করেন। সেদিন ছোট্ট হুসেন তার সত্যবাদিতায় একজন পাপী মানুষকে বদলে দিল। আল্লাহ ছোটদের কাজেও বড় বরকত রাখেন। সূর্য উঠছে, হুসেন হাসি মুখে বাড়ি ফিরছে। আকাশে সাদা মেহের ভেতর দিয়ে আলো ছড়িয়ে পড়ছে। মনে হচ্ছে যেন আল্লাহ নিজেই বলছেন, সত্যবাদী মানুষ আমার প্রিয়। প্রিয় বাচ্চারা, সত্য বলা কখনো কঠিন হলেও
আল্লাহ সবসময় সত্যবাদীদের সাহায্য করেন। মিথ্যা মানুষকে ধ্বংস করে, কিন্তু সত্য মানুষকে সফল করে। তাই প্রতিদিন নামাজ পড়ো, কুরআন পড়ো, আর কখনো মিথ্যা বলো না। আল্লাহ তোমাদের খুব ভালোবাসবেন। মন ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম, মজারে মজারে দুষ্টুমিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। আবু বক্করের সাথে ইসলামের পথে। আবু বক্কর, এই যে বাবা আবু বক্কর, ফজরের আজান হয়েছে, এবার উঠে পড়ো, ফজরের নামাজ পড়তে হবে। এই যে বাবা ওঠো, সূর্যোদয়ের আগেই ফজরের নামাজ পড়তে হয়। উঠে পড়ো বাবা, 7 বছর বয়স থেকেই মহান আল্লাহ আমাদের উপর নামাজ ফরজ করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। উফ বাবা, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফজরের নামাজ পড়তে একদম ভালো লাগে না। আবু বক্কর, তুমি কিন্তু ঘুম থেকে উঠে দোয়া পড়তে ভুলে গেছো। জি বাবা, এখনই পড়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ হিল্লাজি আহিয়ানা বাদানা আমাতানা ওয়া ইলাইহিন নশুর। এবার চলো নামাজ আদায় করি। আমার ফজরের নামাজ পড়তে ভালো লাগে না বাবা। মা, মা, সকালের নাস্তা কি তৈরি হয়েছে মা? খেতে দাও না মা, আমার খুব ক্ষুধা পেয়েছে। এই তো আসছি বাবা, একটু অপেক্ষা করো। আহা বাবা, দেখো না আমার হাত খুব জ্বলে যাচ্ছে। মা দেখো না আমার হাত খুব জ্বলে যাচ্ছে। মা আমার খুব কষ্ট হচ্ছে, বাবা দেখো না। বাবা আবু বক্কর, সামান্য এই আগুনেই কতটা যন্ত্রণা। আর আমরা যদি নামাজ আদায় না করি, আল্লাহর কথা না শুনি, তাহলে আমাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে, জাহান্নামের আগুনে আমাদেরকে পোড়ানো হবে। আর পৃথিবীর আগুন তো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র, অথচ আমরা সে আগুনই সহ্য করতে পারি না। তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? তাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে আমাদের নামাজ আদায় করা উচিত, আল্লাহর কথা শোনা উচিত, কখনো নামাজ পরিত্যাগ করা উচিত নয়, কখনো নামাজে গাফিলতি করা উচিত নয়। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ, আমি বুঝতে পেরেছি। আমরা সামান্য দুনিয়ার আগুনই সহ্য করতে পারি না, তাহলে জাহান্নামের ভয়ঙ্কর আগুন কিভাবে সহ্য করব? আমার আর ভুল হবে না বাবা, আমি আর কখনো নামাজকে অবহেলা করব না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমি এখন থেকে সব সময় নামাজ পড়বো। তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই।